আসসালামু আলাইকুম। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে 5 লাখ যুবককে ট্রেনিং দেওয়া হচ্ছে। কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে যে নারীদের বোরকা পরতে হবে? যদি আয়াতে কোরআন পায়ে জোড়া হাতে বালা থাকে যদি ফুটকির মধ্যে পেন নিয়ে যাবই সালা। সুপারস্টার দেব, যখন থেকে তোমার মুখে ইনশাআল্লাহ কথাটা শুনে, নারীরা যদি চাকরিজীবী হয় তাহলে নারীরা তো টাকা পয়সায় স্বয়ং সম্পূর্ণ থাকবে, তখন তো এদের পাত্তা দিবে না। এদের এখনকার জামানায় শুধু চাচারাই জিতে যায়। হে রাধা রাম কৃষ্ণ, বন্ধুরা, ভারত বিন বাজালো, বাংলাদেশের লুঙ্গি ওড়ালো, পায়ে ঘুংরু বেঁধে নাগিন কেমন ঘ্যামটা নাচ দেখালো। ভাই মান সম্মান শেষ আমাদের। বাংলাদেশের মান সম্মান শুধু শেষ নয়, সর্বনাশ। আজকের ভিডিওটি শেষ অবধি দেখার আপনাদের কাছে অনুরোধ করছি, কারণ কি আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ অবধি দেখে নেন তাহলে আমার মতো আপনারও মনে হবে যে বাংলাদেশি পটাশিয়ামরা নিজেদের লুঙ্গিতে নিজেরাই আগুন লাগিয়ে দিল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের এই অপূর্ব সুন্দরে ভরা ভিডিওটি শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। ইসলাম কোনো ধর্মের নাম না। একজন মুসলিম হয়ে এই ধরনের কথা কিভাবে বলে বুঝি না। কিছুদিন আগেও দেখলাম লোকটা হিন্দুদের পূজাতে গিয়ে গীতা পাঠ করতেছে, আর আজকে বলতেছে ইসলাম নাকি কোনো ধর্মের নাম না। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে বলে যাবেন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা, এই হুজুর চাচার কথা শুনতে পেলেন? এই হুজুর চাচা বলছে ইসলাম নাকি কোনো ধর্মই না, ইসলাম কোনো ধর্মের নাম না, আর ইসলাম কোনো ধর্মের নাম নয়। হুজুরের এই কথা শুনে তো বাংলাদেশের ম্যাক্সিমাম পটাশিয়ামদের অবস্থা কবরে যাবার মতো। হে রাধা রাম কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাম রাধা হরে কৃষ্ণ। বোঝেনি তো আমার গলার। আপ কাহা কে জ্ঞানী বাবা? বন্ধুরা, এই ধরনের পটাশিয়াম হুজুররা জেনে অথবা না জেনে, জ্ঞানে অথবা অজ্ঞানে যেভাবেই আমাদের ঈশ্বরের নাম নিক না কেন, যদি এদের একটু হলেও বুদ্ধি শুদ্ধ হয়, যদি বিন্দুমাত্র হলেও এদের সদ্বুদ্ধির আগমন ঘটে। কোরআন শরীফের কোন আয়াতে লেখা আছে যে নারীদের বোরকা পরতে হবে? যদি আয়াতে কোরআন শরীফের মধ্যে, আমি হাদিসের কথা বলছি না, কারণ হাদিস মানুষের তৈরি, ফেক, বানোয়াট, জাল হাদিস। সোনা, তুমি যে একটা পতিতালয়ের মেগি, এটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। তুমি কোরআন শরীফ সম্পর্কে কি জানো? যেটা জানো না সেটা নিয়ে কথা বলো কেন? উল্টা পাল্টা কথা বলবা, লাইকটা লোকেশন চেঞ্জ করে ফেলাম। মারো মুঝে, মারো মারো। একজন মুসলিম মেয়ের মনে প্রশ্ন এবং সংশয় থাকতেই পারে, কিন্তু তাই বলে তোদের মতো পটাশিয়ামদের এত জ্বালা হচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। উল্টা পাল্টা কথা বলবা, লাইকটা লোকেশন চেঞ্জ করে ফেলাম। তোরা নিজের গলাতে নিজে দিবি দড়ি রে, লাখি হইব পরর বদনাম গরি। নিয়ে যাবই সালা। সুপারস্টার দেব, যখন থেকে তোমার মুখে ইনশাআল্লাহ কথাটা শুনেছি, শুধু আমি না, পুরো কলকাতার মুসলিম ভাইরা তোমার ফ্যান হয়ে গেছে। তেরা বাপ यहाँ छोड़कर गया था कि तेरी माँ। বন্ধুরা, বাংলাদেশি পটাশিয়ামদের হাওয়া মনে হয় আমাদের পশ্চিম বাংলাতেও ঢুকতে শুরু করেছে। মানে দেব একটা মুভির সিনেমার প্রমোশনে গিয়ে বলেছে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাবই সালা, আর এই যে পটাশিয়াম, এ বলছে দেব নাকি শালা না বলে বলেছিল ইনশাল্লাহ। ভাবুন তাহলে, মানে নিজেরাই নিজেদের ধর্মের কান কাটাচ্ছে, আর এইসব নিয়ে যখন আমরা সাধারণ মানুষ কিছু বলি তখন এদেরই পুরো ফেটে হাতে চলে আসে। নিয়ে যাবই সালা, নিয়ে যাবই সালা। যখন থেকে তোমার মুখে ইনশাআল্লাহ কথাটা শুনেছি, মারো মুঝে, মারো মারো মুঝে। আসসালামু আলাইকুম। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে 5 লাখ যুবককে ট্রেনিং দেওয়া হচ্ছে, বললেন জামাতের এক নেতা। কতটুকু সত্য? ভারতের সাথে যুদ্ধ করবো বাংলাদেশ, মুতি দিলি বাসি যায়। এই যুদ্ধ ঠেকান, গৃহযুদ্ধ ঠেকান। বাংলাদেশের মানুষ এখন কষ্টে আছে, অভাবে আছে।
এগুলা বাদ দেন, যুদ্ধ টুদ্ধ বাদ দেন, সুন্দর সুস্থভাবে বাংলাদেশকে গড়ুন। আপনি একটা ক্ষুদ্র রাষ্ট্র হয়ে এত বড় রাষ্ট্রের সাথে যুদ্ধের ঘোষণা দেন। আপনার মাথায় কি কিছু আছে? আপনি ভাত খাস না ভুসি খান? এনাদের কথাবার্তা শুনলে মনে হয় আজও বাংলাদেশে 2-4 জন বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষজন রয়েছে যারা কিনা ভবিষ্যৎটাকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমরা দুই বান্ধবী ইতালিতে থাকি, তো আমরা অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমরা দুইটা গরিব ছেলেদেরকে বিয়ে করে ইতালিতে নিয়ে আসব। এখানের ইতালির অনেক ছেলেপেলেরা আমাদেরকে বিয়ে করার জন্য অনেক পাগল, আমাদের অনেক প্রস্তাবও দিয়েছে, কিন্তু আমরা তাতে রাজি হই নাই। তো আমরা শুধু গরিবদের বা একদম বাংলাদেশে যারা অনেক অসহায় আছো তাদেরকেই শুধু ইতালিতে বিয়ে করে নিয়ে আসা হবে। যদি তোমরা গরিব হও, শুধু গরিবরাই এখানে অ্যাপ্লাই করো, মানে কমেন্ট করো, আর ধনীরা লাগবা ধর, গরিবরা হ্যাঁ এগিয়ে চলো ইতালি। বন্ধুরা, বাংলাদেশ থেকে ইতালিতে উড়ে যাওয়া দুই এই ভিখারি ফড়িং এর কথা শুনতে পেলেন? আরে কাকে তোরা গরিব বলছি? সব থেকে বড় গরিব তো তোরা নিজেরা। তোদের যা চালচলন এবং কথাবার্তা সেটা রাস্তার পাগলও যদি দেখে না, তাহলেও তারা নির্দ্বিধায় বলে দেবে যে সব থেকে দুনিয়ার বড় গরিব হচ্ছিস তোরা। যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে। বলে এই যে 1 বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিব, খাইবেন? কারণ আমাদের রুচিতে এটা ধরে না, ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেশাব খেতে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। উটের দুধ পান করা যায়, ওর পেচ্ছাবও পান করা যায়। উটের পেচ্ছাব পান করবেন, অনেক রোগ ভালো হয়ে যাবে। যদি বলছেন এটা একটু কেমন বাড়াবাড়ি হলো না, আমি কেন বাড়াবাড়ি করবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সঠিক বলেছেন। বন্ধুরা, সূরা আল আনআম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 108 কোরআনের এই আয়াতটিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, তোমরা তাদেরকে গালি দিও না যাদেরকে তারা আল্লাহ ব্যতীত ডাকে, তাহলে তারা অজ্ঞাতবশত আল্লাহকেও গালি দেবে। মানে এখানে তাদের ধর্মীয় পুস্তক কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তারা যেন অন্য ধর্মের দেবতা, দেবদেবী এবং উপাসনালয় এবং তাদের ধর্মীয় আস্থাতে আঘাত না করে, তাহলে তারা আল্লাহকেও অপমান করতে পারে। আর এই ভিডিওটা কিন্তু তারই প্রমাণ। এই হুজুর হিন্দু ধর্মের গৌমূত্রকে নিয়ে যেভাবে অপমানজনক কথাবার্তাগুলো বললেন, ফলস্বরূপ কিন্তু এর নিজের ধর্মেরই অপমান ডেকে আনলেন। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। বাংলাদেশ ভালো, তুমি এত ভালো যে আমার মন চায় তোমারে শোধ কে চলে যায়। हाय हाय। বন্ধুরা, পাকিস্তানি এই ফুলটসি একদম বাংলাদেশের জায়গা মতো ঢিল মেরেছে। বাংলাদেশ মানেই যেমন লুঙ্গি, ঠিক তেমনই লুঙ্গি মানেই বুইরা চাচা। এখানে ভাতিজাদের কোনো খাওয়া নাই। এখনকার জামানায় শুধু চাচারাই জিতে যায় আর হেরে যায় শুধু ভাতিজারা। চাচা জিতছেন, চাচা জিতছেন। মাটির জিনিসের কাছে মাথা নোয়াতে আমি রাজি নেই। আমি এক আল্লাহর ইবাদত করতে চাই, কারণ যার কোনো আকার নাই, যার কোনো আকৃতি নাই, আমি তার ইবাদত করতে চাই। আমি কোনো যারা আমরা আকার দিচ্ছি, মানে যার আমরা বর্ণনা করতে পারতেছি, যারা আমরা বানাইতে পারতেছি, আমি তাকে কখনোই সেজদা করতে রাজি নেই। রুকো যারা, সবার করো। বোরখা হিজাব পরলেই যদি মুসলিম হওয়া যেত তাহলে তো হতোই। ঠিক তেমনি এই যে সোশ্যাল মিডিয়ায় এসে ভুলভাল বললেই জ্ঞানী হওয়া যায় না। তুই যে বলছিস মূর্তির পূজা করবি না, তুই নিরাকারের পূজা করবি, নিরাকারের আরাধনা করবি। আরে আকার থেকেই তো তোকে নিরাকারে পৌঁছতে হবে। তোর যে গুরু রয়েছে, তোর যে হুজুর রয়েছে, তারও তো একটি আকার রয়েছে না? তুই যে ধর্মীয় পুস্তকটি পড়ছিস তারও তো একটি আকার রয়েছে, 4 কোণা অথবা 3 কোণা অথবা 6 কোণা, তার তো একটি আকার রয়েছে। সেটাকে খুলে তারপরে তো তুই সেই জ্ঞানগুলোকে পাচ্ছিস। তাহলে কি হলো? আকার থেকেই তো তোকে নিরাকারে পৌঁছচ্ছিস।
আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। পায়ে জোড়া হাতে বালা থাকে যদি ফুটকির মধ্যে পেন, ঘুরে যাবেন দাদা ঘুরে যাবেন, সাথে একটা কলা দিবেন, সাথে সমান সমান দুটা জাম্বুরা পাবেন। সেমড়ি রে সেমড়ি, তুই শুধু বাইসা গেছিস, আমি একটা মাইয়া হইছি। আমি যদি পলা হইতাম না, তোরে এতদিনে লন্ড ভন্ড কইরা সিরিয়ালাইতাম। বন্ধুরা, এই ধরনের ফুলটুসিদের জন্যই বাংলাদেশের বেশ কিছু জায়গা আজকে লাল দুনিয়া হয়ে গিয়েছে। समझ रहे हो ना? আর এর মূল কারণ হচ্ছে বাংলাদেশেরই এমন কিছু ছাত্রী মহিলা যারা কাম বাসনায় এতটাই আসক্ত, তাই কথায় কথায় বলে ওঠে, বাইসা গেছিস, আমি একটা মাইয়া হইছি। আমি যদি পলা হইতাম না, তোরে এতদিনে লন্ড ভন্ড কইরা সিরিয়ালাইতাম। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ইন্ডিয়ান জনগণ আমার বলে ওদের সাথে নাকি হিংসা না করে ওদের কাছ থেকে আমরা কিছু শিখলেও পারি। আরে ভাই, তোদের কাছ থেকে আমরা শিখমুটা আসলে কি? তোরা তো খাস গরুর মুখ আর আমরা তো খাই গরুর দুধ। উই আর নট সেম ব্রো। आप कहाँ थे ज्ञानी बाबा? ইন্ডিয়ান জনগণ কেন তোকে বলেছিল হিংসা না করে কিছু শেখার কথা? তুই শিখতে পারবি ভারতের কাছ থেকে অনেক কিছু। যেমন শিখতে পারবি মাকে মা মনে করতে হবে, বোনকে বোন মনে করতে হবে, বউ মনে করা যাবে না। ঠিক তেমনই শিখতে পারবি বিয়ের পর বউয়ের সাথে ঝগড়া হলে কথায় কথায় তালাক দেওয়া যাবে না, আর তালাক দিয়ে ছেড়ে দিলেও তাকে আবার অন্য আরেকজনের কাছে হালালা করতেও পাঠানো যাবে না। এইসব শিখতে পারবি ভারতের কাছ থেকে, এইসব শিখতে পারবি ভারতীয় মানুষজনেদের কাছ থেকে, এইসব শিখতে পারবি। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। নারীরা যদি চাকরিজীবী হয় তাহলে নারীরা তো টাকা পয়সায় স্বয়ং সম্পূর্ণ থাকবে, তখন তো এদের পাত্তা দিবে না, এদের কথা শুনবে না। এই হুজুররা তখন একাধিক নারী কোথায় পাবে? একসাথে 4-5টা স্ত্রীর বিছানা কোথায় পাবে? পাবে না তো। এই জন্যই এরা নারীদের উপরে ফতোয়া দেয়। ये बड़ी अच्छी बात कही आप। বন্ধুরা, এই মুসলিম বোন একের পর এক যেভাবে হুজুরদের পর্দা ফাঁস করে দিচ্ছে, সত্যি বলার মতো। হুজুররাও এবার ভাবছে কোথায় গিয়ে পলাবো, আর পলানোর তো জায়গা নেই। यही नहीं, अभी और सुनिए। আর এইসব শুনে কিন্তু তাদেরই খারাপ লাগবে, তাদেরই গা জ্বলে যাবে যারা সত্যিকার অর্থে কোনো ধর্মই মানে না, সত্যিকার অর্থে ধর্মের নিয়মকানুনও মানে না, নিজেদের মন মর্জি মতো চলে এবং নাম দেয় ধর্মের। তাদেরই কিন্তু গা এবং পেছনও জ্বলে যাবে। मारो मुझे, मारो मारो मुझे, मारो। বন্ধুরা, এই সমস্ত হুজুরদের ডিস্কো নাচ নিয়ে তাদের ধর্মে বলার মতো কারোর মনে হয় বুকের পাটা নেই। কারণ কি, সেই ধর্মের বেশিরভাগ লোক যখন হিন্দু ধর্মের অপমান এবং হিন্দু ধর্মকে নিয়ে উল্টোপাল্টা কথা বলায় ব্যস্ত, তখন অন্যদিকে এই ধরনের হুজুররা যে ডিস্কো নাচে ব্যস্ত, সেই সব দেখার মতো টাইম অথবা সময় হয়তো পটাশিয়ামদের নেই। सही पकड़े हैं। আপনার সাথে বিয়ে করতে পারে না, এখন হাসনাত বিয়ে করছে, সারজিৎ বিয়ে করছে, কার টাকায়? এতদিন টাকা ছিল না, এতদিন কি মায়ের বাপরা কি পারে না তাদের কাছ থেকে মায়া দিতে? এখন পকেটে টাকা হয়েছে, তার জন্য সুন্দরী মায়াগুলো তাদেরকে ধরাই দিতেছে। এখন তো এরা একটা না চাইলে আর ফাঁসটা করতে পারবে, কিন্তু আমাদের খবর তো একটাও জুটবে না মনে হয়। হায় হায়, কি দুর্দিনই না এলো বলুন তো। বাংলাদেশের বেচারা যুব সমাজ তো মনে হচ্ছে বিয়েই করতে পারছে না এই উপদেষ্টাদের যন্ত্রণায়। কারণ কি, যে সকল উপদেষ্টারা আজ থেকে কিছু মাস আগেও রাস্তায় ভিক্ষা করার মতো অবস্থায় ছিল, সেই সকল উপদেষ্টারাই যখন দেশের ক্ষমতাবান হয়ে গেল, তখন 4-5টা করে বিয়ে করার মতো ক্ষমতা নাকি তাদের হাতেও চলে এলো। बंद करो, हाथ जोड़ के मैं